মোটরবাইকে করে গজনী অবকাশ কেন্দ্র ভ্রমণ, একদিনের দারুণ স্মৃতি। শুক্রবার এক দারুণ সুন্দর আবহাওয়া সকালে আমরা মোটরসাইকেল চেপে সিরাজগঞ্জ থেকে রওনা দিই গজনী অবকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। ১৫৮ কিলোমিটার দূরের এই পথটা ছিল দারুণ মসৃণ ও উপভোগ্য। দুইজন করে প্রতি বাইকে গড়ে ৭৫ কিলোমিটার গতিতে চালিয়েছি। প্রতি লিটার তেলের রেঞ্জ ছিল ৪০ কিলোমিটার। প্রথম বিরতি ছিল মধুপুর বাস স্ট্যান্ডে, যেখানে সকালের নাস্তা করেছিলাম গরম পরোটা, সবজি আর দুধ চা দিয়ে। প্রতিজনে খরচ হয়েছিল মাত্র ৮০ টাকা। প্রতিমধ্যে টাঙ্গাইল, মধুপুর, জামালপুর, এলেঙ্গা বাইপাস এবং ময়মনসিংহ রোড ধরে চমৎকার ভ্রমণ করি। জামালপুরের ফলের আড়তে টাটকা আনারস আর দেশি ফল খেয়ে প্রাণ জুড়িয়ে যায়। মাঝপথে ৩০ মিনিট বৃষ্টির কবলে পড়লেও একটুও কষ্ট হয়নি। সেটাই আবার আমাদের মনে স্মৃতি হয়ে জমা পড়েছে। গজনী অবকাশ কেন্দ্র, ঝুলন্ত পাহাড়, সবুজ পাহাড়, টাওয়ার, ঝুলন্ত ব্রিজ, পাহাড়ের দৃশ্যপট যেন স্বর্গীয় সৌন্দর্য। জুম্মার নামাজ আদায় করে সময় কাটাই প্রকৃতির মাঝে। ছোট ছোট পাহাড় বেয়ে উঠে দেখেছি মুগ্ধ করার মতো দৃশ্য। টাওয়ারে উঠে চোখ পড়ল ভারতের সীমান্ত ঘেঁষা অপরূপ দৃশ্যে। দুপুরের মজার খাবার ছিল বাজারে গরম গরুর মাংস, ভাত, ভাজি ইত্যাদি মিলিয়ে অপূর্ব স্বাদ। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় সীমান্তবর্তী একটি পাহাড় ঘেরা পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা এই স্থানটি প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের জন্য এক দুর্দান্ত গন্তব্য। গজনী অবকাশ কেন্দ্র অবস্থিত শ্রীদেবী উপজেলা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এবং নাকগাঁও সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিটের পথ। পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, এখানে আছে ছোট ছোট সবুজ টিলা, যেইগুলোতে হেঁটে উপরে উঠলে চোখের সামনে ভেসে ওঠে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর ভারতের পাহাড়ি রেখা। ভ্রমণকারীদের জন্য ঝুলন্ত ব্রিজ। ভ্রমণকারীদের প্রধান আকর্ষণ হলো ঝুলন্ত ব্রিজ, যা হাঁটলেই দুলতে থাকে, আর পাহাড় ও নিচে থাকা জঙ্গলের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর। ওয়াচ টাওয়ার। উঁচু টাওয়ারে উঠে আপনি দেখতে পারবেন সীমান্ত এলাকার মনোমুগ্ধকর দৃশ্য, পাহাড়, সবুজ বন এবং দূরের গ্রামগুলো। নামাজের ব্যবস্থা, এখানে সুন্দরভাবে গড়া হয়েছে জুম্মা ও অন্যান্য নামাজ আদায়ের জন্য একটি ছোট্ট মসজিদ। জুম্মার দিন বেশ জমজমাট পরিবেশ থাকে। স্থানীয় বাজারে আছে খাবার দোকান, যেখানে পাওয়া যায় ভাত, মাংস, ডাল, ভাজিসহ দেশীয় স্বাদের খাবার। বন্ধুবান্ধব বা পরিবারের জন্য আছে পিকনিকের আলাদা স্পট। প্রকৃতির মাঝে অনেক সুন্দর ফটো স্পট, যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি ছবির ফ্রেমে আছেন। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় আবহাওয়া ঠান্ডা থাকার কারণে ভ্রমণের সেরা সময় বলে বিবেচিত হয়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ২০ থেকে ৩০ টাকা এবং গাড়ি নিয়ে গেলে আরও একটু ভাড়া বেশি গুনতে হবে। শিশুদের জন্য আছে বিশেষ ছাড়, বাইক পার্কিংয়ের জন্য আলাদা চার্জের ব্যবস্থা করা যাবে। মধুটিলা ইকো রিসোর্ট, প্রকৃতির কোলে সাজানো এক স্বপ্নের জায়গা। প্রবেশ মূল্য ১৫০ টাকা, দুইজন ও বাইক সহ। গাছের ছায়া, ঝিরিঝিরি বাতাস আর শীতল পরিবেশ মনের ক্লান্তি দূর করে দেয়। সর্বশেষ নাকুগাঁও সীমান্ত। সর্বশেষ গন্তব্য ছিল নাকুগাঁও, বাংলাদেশের শেষ সীমান্ত। এখানে ৩০ মিনিট অবস্থান করি। ভারতের পাহাড়ি দৃশ্য, সীমান্ত ঘেরা নদী আর সীমান্ত প্রহরার দৃশ্য চোখে পড়ে। সন্ধ্যা নামতেই ফিরে আসি আমাদের সিরাজগঞ্জে। সব মিলিয়ে প্রায় ৩৮০ কিলোমিটার বাইক চালিয়ে এক দারুণ দিন কাটালাম। প্রতিজনের মোট খরচ হয়েছিল মাত্র ৮০০ টাকা। ট্যুর, ভ্রমণ এবং মোটর সাইকেলের আসল মজা একসাথে পেতে চাইলে এই ভিডিও মিস করবেন না।